রিনি ভাবুক হয়ে দাঁড়িয়ে রইল। পাশেই খাবার টেবিলে বসে হৃদয় খাবার খাচ্ছিল আর রিনিকে দেখে হাসছিল। এসব তারই কাজ। রিহানকে সেই বলেছে চলে যেতে। রিনি একা একা বের হতে নিলে হেনা চৌধুরী রিনিকে ডেকে বললেন, বলেছিলাম আর একটু দেরি কর, হৃদয়ের খাবার প্রায় হয়ে এসেছে, ওর তোকে নামিয়ে দিয়ে আসবে। রিনি পেছন ফিরে গম্ভীর কণ্ঠে বলল, তার কোনো প্রয়োজন নেই। আর তোমার ছেলেকেও বলে দিও আমার জন্য যেন কোনো দিন না দাঁড়ায়। দরকার নেই আমার কাউকে, হাত পা যখন আছে তখন একাই যেতে পারবো। এই বলে রিনি হনহন করে বেরিয়ে গেল। আর কোনোই বা হৃদয়ের সাথে যাবে? এতে গুছুল বছর, যার কোনো নামগন্ধ ছিল না, আর এখন আসছে দরদ দেখাতে। এমন উপরে উপর দরদ লাগবে না। হৃদয় খাওয়া রেখে হাত দিয়ে উঠতে নিলেই হেনা চৌধুরী বলে উঠলেন, তুই কোথায় যাচ্ছিস? খাওয়া রেখে খাওয়া শেষ করে যা। হৃদয় টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলো, পরে খাবো, এখন আসি। এই বলে হৃদয় বাড়ি থেকে বেরিয়ে গেল। রিনি তখন গেটের বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল। হৃদয় নিজের গাড়ি বের করে রিনির সামনে গেল। রিনি পেছনে হৃদয়ের গাড়ি দেখার সাথে সাথে মুখ ভেঙচি কেটে হাঁটতে লাগলো। হৃদয় গাড়ি থামিয়ে রিনিকে বলল, রিনি উঠে এসো। রিনি কিছু একটা ভেবে দাঁড়ালো এবং হৃদয়ের গাড়িতে উঠে বসলো। রিনির তেরামো ছাড়া কাজ দেখে হৃদয় একটু অবাকই হলো। সবসময় তো তেরামো করে, আর এখনই তো ভালো হয়ে গাড়িতে উঠে বসলো। কিছু তো ব্যাপার আছেই। এই মনে মনে আওড়াতে আওড়াতে হৃদয় ড্রাইভ করতে লাগলো। আর একটু পর পর রিনির দিকে তাকাচ্ছে। রিনি ফোন বের করে কারোর সাথে মেসেজ করেছে। হৃদয়ের দিকে কোনো খেয়ালই নেই তার। রিনি ইচ্ছে করে এখন কোনো ঝামেলা করলো না। এতে করে তার রিক্সা পাওয়াও হবে না, আর কলেজের ঠিক টাইমে যেতেও পারবে না। এই ভালো হৃদয়ের গাড়িতে উঠে বসেছে, এখন আরাম করে কলেজে যেতে পারবে। কলেজের গেটের সামনে আসতেই রিনি হৃদয়কে বলল, এখানে নামিয়ে দিতে। সামনে বান্ধবী দাঁড়িয়ে আছে। হৃদয় কলেজের গেটের সাইডে গাড়িটা থামালো। রিনি চুপচাপ গাড়ি নামলো। পরনে ছিল কালো টি শার্ট, কালো প্যান্ট, চোখে কালো চশমা। রিনি থেকে একটু দূরত্ব নিয়ে হৃদয় দাঁড়িয়ে রইল। আশা রিনিকে দেখে মাত্র এগিয়ে এসে মস্করা করে বলল, কী রে, কাল রাতে দুলাভাই ফিরেছে আর আজ কলেজে আসলি কেন? রিনি একথা শোনা মাত্রই একবার হৃদয়ের দিকে তাকাচ্ছে, আবার আশার দিকে তাকাচ্ছে। আশা রিনির কাঁধে হাত রেখে আবারও বলে উঠল, বলি আজ তো দুলাভাইয়ের সাথেও থাকতে পারতি, কেন যে কলেজে আসতে গেলি? তোর জায়গায় আমি হলে তাই করতাম। রিনি রাগী চোখে আশার দিকে তাকালো। আশাকে মাথা দিয়ে ইশারা করে কথা বলতে না করছে, কিন্তু আশার থামার কোনো নাম নেই। সে গড়গড় করে বলেই যাচ্ছে, শোন, দুলাভাই যখন এতদিন পর ফিরেছে তাহলে তাকে ছাড়বি কেন? এইবার নিজের কাছে রাখ। যতই হোক ওর সাথে তোর সেই পিচ্চি গেলে বিয়ে হয়েছিল। হৃদয় চোখ থেকে চশমা খুলে রিনির দিকে তাকিয়ে আছে। রিনি রাগে দাঁতের দাঁত চেপে আশাকে বলল, তুই চুপ করবি? কেন রে, সত্যি কথাই তো বলছি। আশা আর কিছু বলার আগে রিনি হৃদয়কে দেখিয়ে বলল, এই দেখ কে এসেছে। উনি কে? উনি হৃদয় ভাই। আশা হতভম্ব হয়ে গেল হৃদয়ের নাম শুনে। তার মানে এতক্ষণ যাকে নিয়ে তো বকবক করছে সে সামনেই ছিল। অবশ্যই একটু দূরে দাঁড়িয়েছিল বলেই আশা বুঝতে পারেনি হৃদয় রিনির সাথে এসেছে। আশা মেয়েলি হাসি দিয়ে বলল, ভাই ভালো আছেন? হৃদয় মুচকি এসে উত্তর দিল, ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। দুজনের কথা শেষে রিনি আশার সাথে কলেজের ভিতরে চলে গেল। রিনির কলেজের ভিতরে চলে যাওয়ার আগে হৃদয় বলে দিয়েছে ছুটির সময় দাঁড়াতে। রিনি এতে সম্মতি জানিয়ে চলে গিয়েছে। প্রতিদিনের মতো আজও রিনি আর আশার টিফিন টাইমে কলেজের মাঠের এক্ষুনি বসলো। রিনি আজও তেমন কোনো কথা বলেনি আশার সাথে। আশা ভেবেছে হয়তো সকালের এই বিষয়টা নিয়ে রিনি রেগে কথা বলছে না। কলেজ ছুটির পর রিনি গেটের সামনে এসে দাঁড়ালো। আশাও সাথে ছিল। রিনি সারাদিন এমন চুপচাপে আশার খুব খারাপ লাগছিল। আশা নীরবতা ভেঙে বলল, কী রে, এখনও কি হৃদয় ভাইকে নিয়ে মন খারাপ করে আছিস? কি বলবো, কিছু ভালো লাগছে না। কালকে গিয়েছিলাম খালামণির বাসায়, সেখান থেকে নিয়ে এসেছে, তাও আবার রাত 1টার দিকে। আবার সকালে কলেজে নামিয়ে দিয়ে গেল। আবার বলে গিয়েছে এখানে দাঁড়িয়ে থাকতে। এই তো ভালোই। রিনি লম্বা শ্বাস ফেলে আশার হাত ধরে রাস্তায় দিকে হাঁটতে হাঁটতে বলল, রাগ তোর ভালো। এতগুলো বছর পর উনি এখানে এসে আমার সাথে ভালো ব্যবহার করেনি, বোঝাতে চাইছে। যখন বুঝতে শিখেছে তখন থেকেই তো ওনার জন্য লুকিয়ে কেঁদেছি। তখন থেকে ওনার অপেক্ষা করেছি, একটা মিনিট কথা বলার জন্য ছটফট করেছি। কই, উনি তো তখন একবারও খোঁজ নেননি। আশা রিনিকে বলো,
দেখ, আগে যা হয়েছে তা নিয়ে মন খারাপ করিস না। হয়তো হৃদয় ভাই এত দূর থেকে তোকে বুঝতে পারেনি, এখন এখানে এসে হয়তো সব ঠিক করার চেষ্টা করছে। রিনি ধ্যানে পড়ে গেল। সত্যি এই কথা তো সে আগে ভাবেনি। হাঁটার মাঝে আসা রিনির হাত ধরে বলল, অনেক গাড়ি আসছে, সাইড দিয়ে হাঁট। রিনি শুনেও যেন শুনল না। আশার ফোন বেজে ওঠার আশায় ফোন রিসিভ করে রাস্তার একপাশে দাঁড়িয়ে কথা বলছে। রিনি বেখেয়ালি করে কি যেন বলতে বলতে হাঁটছে। আশা রিনিকে পেছন থেকে ডাকছে, কিন্তু রিনির কান অবধি পৌঁছাচ্ছে না। হঠাৎ করে আশার চোখের সামনে একটা গাড়ি এসে রিনিকে খুব জোরে ধাক্কা দিল। রিনি ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশে। আশা দৌড়ে এগিয়ে গিয়ে রিনির পাশে হাত গুজে বসে পড়ল। রিনির মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। রিনি সেন্সলেস হয়ে গিয়েছে, কোনো কথা বলছে না। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। আশা কাঁদতে কাঁদতে রিনির দু গালে হাত দিয়ে বলল, এই রিনি, কি হলো, ওঠ না। এই রিনি। যেই গাড়িটা রিনিকে ধাক্কা মেরেছে সেই গাড়ির ড্রাইভার হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো। লোকটা ভয়ে আকুতি মিনতি করতে করতে বলল, বিশ্বাস করুন আপা, আমি ইচ্ছে করে ওনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইনি। উনি নিজে মাঝ রাস্তায় বারবার যাচ্ছিলেন। আশপাশ থেকে লোক জড়ো হলো। আশা সেদিকে কোনো খেয়াল না করে নিজের ব্যাগে থেকে পানির বোতল বের করে রিনির চোখ মুখে ছিটিয়ে দিল। রিনির মাথা দিয়ে এখনও রক্ত পড়ছে। সাদা ড্রেস লাল রক্তে ভিজে যাচ্ছে। আশা আশেপাশের লোকদের বলো, আপনারা একটা গাড়ি ডাকুন না। এদিকে হৃদয় এই রাস্তা দিয়ে রিনিকে। হঠাৎ রাস্তার লোকের ভিড় থেকে গাড়িটা থামলো। হৃদয় গাড়ি থেকে বেরিয়ে ভিড় হওয়া লোকেদের পেছন থেকে কি হয়েছে সেটা দেখার চেষ্টা করেছে। হঠাৎই চোখে পড়ল রিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আশার কোলে। হৃদয়ের বুকের ভিতরটা কেঁপে উঠল। হৃদয় লোকেদের ভিড় ঠেলে রিনির কাছে গিয়ে হুমড়ি খেয়ে বসলো। রিনির রক্তমাখা মুখ দেখে হৃদয়ের বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেমন নিতর হয়ে পড়ে আছে। হৃদয় রিনির দুগালে হাত দিয়ে হালকা চাপড়াতে চাপড়াতে বলল, রিনি, এই রিনি, চোখ খুলো, দেখো আমি এসেছি। রিনি, একটাবার চোখ খুলো। আশা অস্থির গলায় হৃদয়কে বলল, ভাইয়া, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন না, অনেক দেরি হয়ে গিয়েছে, ওর অবস্থা খারাপ হয়ে উঠছে। দেখুন না, কেউ এগিয়ে আসছে না। হঠাৎ তৎক্ষণাৎ আশাকে সরিয়ে দিয়ে রিনিকে কোলে তুলে নিল। লোকজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। হৃদয় আশাকে নিয়ে যেতে যেতে সব লোকেদের উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বলে উঠল, আপনারা কি মানুষ? আপনাদের মাঝে আদৌ কি মানবতা আছে? একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কই আপনারা একটু সাহায্য করবেন। তা না করে আপনারা চেয়ে চেয়ে দেখছেন। কি বলবো। লোকগুলো হৃদয়ের কথা শুনে মাথা নত করে রইল। হৃদয় আর কোনো কথা না বাড়িয়ে রিনিকে নিয়ে নিজের গাড়ির কাছে গেল। রিনিকে গাড়ির ব্যাক সিটে আশার কোলে শুয়েই দুটো ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আশা অনবরত রিনিকে ডাকছে। হৃদয় বারবার পেছন ফিরে তাকাচ্ছে। চিন্তায় কপাল বেয়ে ঘাম ঝরছে। হৃদয় এক হাত গাড়ির স্টিয়ারিংয়ে ধরে আছে, আর এক হাতে মোবাইল। রিহানকে কল দিচ্ছে, কিন্তু ধরছে না। কয়েকবার কল দেওয়ার পর রিহান ফোন তুলল। সাথে সাথে হৃদয় বলে উঠল, হ্যালো রিহান, তুই কোথায়? কতবার কল দিয়েছি। আমি অফিসে একটা মিটিংয়ে ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। তোমার কণ্ঠে এমন লাগছে কেন? কিছু হয়েছে? হয়েছে। রিনি অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তুই তাড়াতাড়ি চলে আয়। আব্বু আম্মু চাচা চাচি সবাইকে বল আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তুই সবাইকে নিয়ে আয়। কি বলছো? আমার এত কিছু বলার সময় নেই, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি এক্ষুনি আসছি। হৃদয় ফোন কেটে দিয়ে গাড়ির স্পিডিং বাড়িয়ে দিল। মিনিট 20 পর একটা প্রাইভেট হাসপাতালে রিনিকে নিয়ে গেল। রিনিকে ইমার্জেন্সি রুমে নিতে কিছু ডাক্তার ও নার্স ভিড় জমালো। তাদের থেকে একজন ডাক্তার হৃদয়কে বলল, আপনি কি এই রোগীর গার্ডিয়ান? শুনুন, উনি মাথায় অনেকটা আঘাত পেয়েছে, ইমিডিয়েটলি ওটিতে নিতে হবে। হৃদয় অস্থির হয়ে বলল, তাহলে নিন, দেরি করছেন কেন? আপনাকে কাউন্টারে গিয়ে রোগীর অভিভাবক হিসাবে কনসেন্ট ফর্মে সাইন করতে হবে। হৃদয় দ্রুত পায়ে কাউন্টারের দিকে এগিয়ে গেল। সেখানে কনসেন্ট ফর্মের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু লিখে দিল। হৃদয় কাউন্টার থেকে চলে আসতে নিলে কাউন্টারে থাকা লোকটি হৃদয়কে পুনরায় ডাক দিলেন। হৃদয় এগিয়ে গিয়ে লোকটিকে বলল, বলুন, কেন সমস্যা? স্যার, আপনি একটা জিনিস লিখতে ভুলে গিয়েছেন। লোকটি হৃদয়ের দিকে কনসেন্ট পেপার দেখিয়ে বলল, রোগী আপনার কি হয় সেটা লেখেননি? রোগী কি হয় বলুন, আমি লিখে নিচ্ছি। হৃদয় কাগজটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো, সব লিখেছে, কিন্তু এই বিষয়টা লেখেনি। মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করছে।
মাথায় অজানা প্রশ্ন ঘিরে ধরেছে। রিনিকে সে কী পরিচয় দেবে? ধরাছোঁয়ার মাঝখানে আটকে রয়েছে। কাউন্টারে থাকা লোকটি হৃদয়কে তাড়া দিয়ে বলল, কই বলছেন না কেন? রোগে কি হয় আপনার? মাই ওয়াইফ। ও আচ্ছা, আপনি এখন ওইখানে গিয়ে টাকা পেমেন্ট করুন। হৃদয় লোকটির কথা অনুযায়ী টাকা পেমেন্ট করে ইমার্জেন্সি রুমের দিকে গেল। হাবিব চৌধুরী, হামিদ চৌধুরী, মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী সবাই চলে এসেছে। হৃদয় ওদের দিকে এগিয়ে যেতে রিহান হৃদয়কে বলল, ওকে ওকে ওটিতে নিয়ে গিয়েছে? ভাই, রিনির এই অবস্থা, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। রিনি অ্যাক্সিডেন্ট হলো কি করে? হৃদয়ের মনে সেই প্রশ্ন। সে ভাবছে অ্যাক্সিডেন্ট হলো কী করে। হৃদয় রিহানের প্রশ্নের উত্তর না দিয়ে আশার দিকে এগিয়ে গেল। পেছনে রিহানও গেল। হৃদয় আশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো জানো কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? আশার চোখ মুছে বলো, কলেজ ছুটির পর ও আপনার জন্য দাঁড়িয়েছিল। আপনাকে না পেয়ে রাস্তার পাশ দিয়ে আমার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। আমার ফোন আসায় আমি ওর পিছনে ছিলাম। ও দাঁড়ায়নি, নিজে নিজে কথা বলতে বলতে রাস্তার মাঝে চলে গিয়েছিল। আমি পেছন থেকে ডেকেছি কিন্তু ও শোনেনি। ও ওর মধ্যে এগিয়ে গিয়েছে। আর তারপরে রিহান ভাবুক হয়ে বলল, আমি আমার বোনকে চিনি, ও তো এমন করে না কখনো। নিশ্চয়ই কিছু হয়েছিল। আশা হৃদয়ের দিকে তাকিয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। না ভাইয়া, ওর কিছুই হয়নি। হৃদয় আশার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিচ্ছু লুকাচ্ছে না তো? আশা আমতা করে বলল, না ভাইয়া কি লুকাবো, ওর কথা তালে তালে রাস্তার মাঝে চলে গিয়েছিল। এই বলে আশা রিয়ানকে বলল, ভাইয়া আমি তাহলে এখন আসি। ডাক্তার কখন কি বলবে আমাকে একটু জানাবেন। তুমি বাসায় চলে যাও। আশা চলে গেল। রিহানকে মাহিমা চৌধুরী ডেকে উঠায়, সেও চলে গেল। হৃদয় ওখানে দাঁড়িয়ে আশার কথা ভাবছে। হৃদয়ের কেন জানি মনে হলো আশা কিছু লুকাচ্ছে, কিন্তু কে? হেনা চৌধুরী একটা বেঞ্চে বসে কাঁদছেন, পাশে মাহিমা চৌধুরী বসে আছেন। তার দিকে রিহান আর হৃদয় এগিয়ে এলো। রিহান মায়ের পাশে বসে সান্ত্বনা দিতে বলল, মা কেঁদো না, দোয়া করো রিনি ঠিক হয়ে যাবে। তুমি এভাবে কাঁদলে আমরা কি করব? আমাকে ঠিক থাকতে হবে। হেনা চৌধুরী কেঁদে কেঁদে বললেন, আমি ঠিক থাকতে পারছি না, কিভাবে ঠিক থাকবো? সবসময় মেয়েটা কাছে কাছে থাকে, কী রকম করে মাতিয়ে রাখে, আর এখন কী থেকে কি হয়ে গেল। আমার আগেই খটকা লেগেছিল। মায়ের মন তো, তাই মেয়েটাকে পই পই করে বলেছিলাম যে আজ কলেজে যাওয়ার দরকার নেই, কিন্তু তাও গেল। যাওয়ার আগে রিহানকে না পেয়ে বলল কাউকে নাকি দরকার নেই, আর শেষমেশ এই অবস্থা হলো। হেনা চৌধুরীর কথার মাঝে ওটি থেকে একে একে ডাক্তার আর নার্স বের হলো। হৃদয় এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেই তাদের থেকে একজন বললেন, এখন কোনো চিন্তার কিছু নেই, ঘণ্টাখানেক পরে রিনিকে কেবিনে দেওয়া হবে। সবাই এতে যেন একটু স্বস্তি পেল। রিনিকে ঘণ্টাখানেক পর ওটি থেকে এনে কেবিনে দেওয়া হলো। এখানে জ্ঞান ফেরেনি। রিনির কাছে কাউকে যেতে দিচ্ছে না ডাক্তাররা। হৃদয় রিহানকে হসপিটালে রেখে কাজ আছে বলে চলে গেল। হৃদয় তাড়াহুড়া করে হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে আসলো। ব্যাগ সিটে দেখলো রিনির ব্যাগ। তখন আশা ব্যাগটা এখানে রেখেছিল। হৃদয় ব্যাগ থেকে রিনির ফোন বের করে আশার নাম্বারে কল দিল। আশা বাড়িতে এসে গোসল করা মাত্রই খেতে বসেছিল। রিনির নাম্বার থেকে কল আসায় ফোনটা সাথে সাথে রিসিভ করলো আশা। হৃদয় বলো, হ্যালো আশা, আমি হৃদয় বলছি। জি ভাইয়া বলুন, রিনি এখন কেমন আছে? ডাক্তার বলেছে এখন চিন্তার কিছু নেই, তবে এখনও জ্ঞান ফেরেনি। ওহ যাক, তাহলে এখন চিন্তার কিছু নেই, আল্লাহ ভালো করবে। আশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন, আমাকে সত্যি করে বলো তো, রিনির কি হয়েছিল? আশা এখন কিছু লুকালো না, হৃদয়কে বলো, আসলে ভাইয়া তখন সবার সামনে বলিনি, ভেবেছি আপনাকে আলাদা করে সব বলবো। আপনি আসার 2 দিন আগে থেকে ওর মনটা খারাপ, তবে আর সারাদিন ধরে রিনির মনটা বেশি খারাপ ছিল। কোনো কথা বলেনি আমার সাথে। তাই আমি ছুটির পরে রিনিকে জিজ্ঞাসা করেছিলাম, তোর মন খারাপ কেন? হৃদয় ভাইকে নিয়ে কিছু হয়েছে নাকি? হৃদয়ের সাথে সাথে বলল। তারপর কি বলল? তারপরও বলল যে আপনি এতদিন পর কিসের জন্য ফিরেছেন, আর ফিরে ওকেই কেন বা ওর খালার বাসা থেকে আনতে গিয়েছেন, আবার কলেজে দিয়ে গেলেন। এরকম নানান কথা বলতে বলতে আপনার অপেক্ষা করছিল, কিন্তু আপনি না আসায় ও আমাকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। এই বলে আশা থামলো। আবারও বলল, ভাইয়া কিছু মনে করবেন না, কিছু কথা বলি, হয়তো বলা ঠিক হবে না, তবুও বলি। রিনা আপনাকে অনেক ভালোবাসে,
আপনি যখন বিদেশে চলে গিয়েছিলেন ও তখন হয়তো কিছুই বুঝতো না, বিয়েটা কি জিনিস মনেই করতো না। তবে সময়ের সাথে সাথে ওর আপনার প্রতি দিন গুনেছে, আপনার জন্য কি বেঁচেছে, আপনাকে চেয়েছে, আপনাকে ভালোবেসেছে। কখনো কারো কাছে বলেনি, প্রকাশও করেনি। তবে ও ভেবেছিল আপনি ফিরে আসার পর হয়তো ওকে আপনি ভালোবাসবেন, পুরনো সম্পর্ক নতুন করার চেষ্টা করবেন। ও আরও বলল আপনার জন্য অপেক্ষা করার দিনগুলো ওর কাছে বিষের মতো ছিল। কোনো দিন নাকি ওর খোঁজ নেয়নি, কথা বলেনি। এইগুলো ভাবতে ভাবতে নিজের মতো একা একা হাঁটছিল, তখনই গাড়িতে এসে ধাক্কা দিয়েছে। গাড়ির ড্রাইভারের দোষ নেই, ভেবেছিল রিনি সরে যাবে, কিন্তু না, রিনি সরেনি। আমি পেছন থেকে অনেক ডেকেছি সরে যেতে, কিন্তু রিনি নিজ ইচ্ছায় দাঁড়িয়েছিল। হৃদয়ের চোখ দিয়ে অজান্তে পানি গড়িয়ে পড়ছে। রিনি নিজ ইচ্ছায় এমন করেছে। হৃদয় আর কথা বলতে পারছে না। রিনি নিজ ইচ্ছায় এমন করেছে। হৃদয় আর কথা বলতে পারছে না, বুক ফেটে চিৎকার আসছে। হৃদয় ফোন কেটে দিয়ে কোনো মতো নিজেকে শান্ত করে চলে গেল। হসপিটালের ভেতরে রিনি কেবিনের দিকে যেতেই দেখলো রিহাব দৌড়ে আসছে তার দিকে। রিহানকে দেখে হৃদয় থমকে দাঁড়ালো, পা এগোচ্ছে না।